আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে বাসায় গিয়ে মাকে বলবেন যে মা খুব যত্ন করে পলিথিন শপিং ব্যাগে আপনার মাছটা মুরগিটা রেখে ফ্রিজে রাখে। এইটার কারণে ওই মাছে এবং মুরগিতে কি ধরনের কন্টামিনেশন হতে পারে একটু নিজেরা ওয়েবসাইট সার্চ করে দেখে নেবেন। আরেকটা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কাপে গরম কফি গরম চা খান, এটার ফলে লিচিং হয়ে কি ধরনের ক্ষতি হতে পারে এটাও একটু জেনে নেবেন। কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করা সম্ভব না আমাকে বলেন? সবটাই সম্ভব, সবটারই বিকল্প রেডিলি অ্যাভেলেবল। আপনার কেবল নিজেকে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত করতে হবে, অভ্যাসটা একটু বদলাতে হবে। দুই একটা জায়গায় আমরা ঠেকে যাই। একটা হচ্ছে কলম। এখন যারা বাংলাদেশে বড় হয়েছে তারা কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে মেট্রিকে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করে নাই। আপনারা যাদেরকে এখন দেশের আইকন ভাবেন, বড় বড় ডাক্তার, বড় বড় উকিল, আমরা সকলে বড় বড় ইঞ্জিনিয়ার, আমরা সকলে কিন্তু কালির দোয়াত নিয়ে ওই কালি নিয়েই লিখতাম, তারপরেই মেট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছি। কিন্তু এখন বল পয়েন্ট ছাড়া চলছে না, এটাও অভ্যাসের ব্যাপার। কিন্তু এখন আবার একটা ভালো ব্যাপার হলো যে আপনার তো আসলে এখন বেশি লিখতে হয় না, সারাক্ষণ তো ফোনের মধ্যেই সব টাইপ করে ফেলেন, কম্পিউটারেই সব টাইপ করেন, কেবল আপনাকে সাইন করতে হয়। তাহলে মানে আমরা যেরকম দস্তায় দস্তায় কাগজ লিখতাম, এখন মেট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষায় লিখতে হয়, যে পরীক্ষা আমরাও দিয়ে এসছি এবং ফাউন্টেন পেন দিয়ে এসছি, কোনোদিনও আমাদের অসুবিধা হয়নি। একটু কালি মাঝে মধ্যে এদিক সেদিক লেগে যেত, সেটা একটা, ওইখানে আমরা একটু সমস্যায় পড়ে গেছি। সেখানে প্রত্যেক দিনের লেখাটা পেন্সিল দিয়ে লেখা যায় না? লেখা যায় তো। এখন পেন্সিল দিয়ে হবে যে পেন্সিলও তো কাঠের তৈরি, তো কিছু কিছু গাছ আছে দ্রুত বর্ধনশীল, সেটা দিয়ে আমরা সামলাতে পারবো। বেশিরভাগ নোট আপনি একদিকে আইপ্যাড ব্যবহার করবেন, একদিকে ফোন ব্যবহার করবেন, আর আবার প্লাস্টিকের কলমও ব্যবহার করবেন। এত ব্যবহার না করি, যে কোনো একটা ডিভাইসে আমরা চলে আসি, তাহলে এই রিসোর্সের উপরেও আমাদের প্রেশার কমবে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, সকলকে ধন্যবাদ। আপনাদেরকে আরেকটা সুখবর দেই, ব্র্যাকের মতন বিশ্ববিদ্যালয় কিন্তু তার নিজের ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ঘোষণা করার কার্যক্রম শুরু করে দিয়েছে। একটু সময় লাগে, ফোল্ডারটা বাতিল করতে হয়, ব্যানারটা বাতিল করতে হয়, কলমগুলোকে সরাতে হয়, ব্যাগটা বাতিল করতে হয়, গ্লাসটা সরাতে হয়। তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ক্যাম্পাসকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল তাদের হোটেলকে 2026 সাল নাগাদ সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ কেন পিছিয়ে থাকবে? আমি তো তার কোনো কারণ দেখি না। আপনারা আপনাদের ম্যানেজমেন্টের সাথে বসে একটা সময়সীমা ঠিক করে ফেলেন এবং আপনারা দায়িত্ব নেন। আপনারা নতুন প্রজন্ম, আপনাদের চিন্তা ভাবনা নতুন, আপনারা অনেক অসম্ভবকে সম্ভব করে আমাদেরকে দেখিয়েছেন। আশা করি এই অসম্ভবকে সম্ভব, এটা অসম্ভব না হলেও এটা একটু অ্যাজ আই সেড মনস্তাত্ত্বিক ব্যারিয়ার আছে। আপনাদের প্রশাসনের সাথে কাজ করেন এবং আপনাদের বিশ্ববিদ্যালয়কেও আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা করে দেন। এটা মুক্ত ঘোষণা করার প্রক্রিয়াটা শুরু করে দেন, তারপরে বলেন যে এই কয় মাসে আমরা এই কাজ করে সম্পূর্ণভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করে দেব। আপনাদের কাছে শেষ করার আগে আরেকটু